কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই, এই ছেলে, চোখে দেখতে পাস না? কথাটা বলেই ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে। গালে হাত দিয়ে বললাম, না দেখতে পাই না। তো আপনিও কি দেখতে পান না? চুপ, ছোট লোকের বাচ্চা। সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? তুই জানিস হ্যাঁ আমি কে? আমার বাবা কি করে? কি ইচ্ছে করে এমন করেছি নাকি? চুপ, একদম চুপ ছোট লোকের বাচ্চা। তোদের মতো ছেলেদের আমার ভালো মতোই চেনা আছে। মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে হয়। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কথাটা বলেই রাগে গজগজ করতে চলে গেল। আরে আজীব নাকি রে ভাই, আমি কি ইচ্ছে করে এমন করেছি নাকি? আসেন আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ, আকাশ মাহমুদ, অনার্স প্রথম বর্ষের ছাত্র। আজ প্রথম দিন, মাত্র কলেজে আসলাম। অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এই কলেজে এসেছি। বাকি সবকিছু আপনারা তো দেখলেনই। মেয়েটা আমাকে থাপ্পড় দিয়ে চলে গেল। কি আর করা, ক্লাসের দিকে রওনা দিলাম। কি রে তানহা, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? আরে বলিস না, কোথা থেকে আসছে ছোট লোকের বাচ্চা আমার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। ওকে আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। কার কথা বলছিস? একটু আগে যে থাপ্পড় দিলি ওকে? হ্যাঁ। আরে সাত্য, ছোট লোকের চেহারা দেখেছিস? পুরো একদম খ্যাত। কাপড় চোপড়ের নাই কোনো ঠিক ঠিকানা। চুলগুলো দেখ না, পুরো তেল দিয়ে কুচকুচে করে রেখেছে। ওর মতো খ্যাতকে ধুর। তানহা, তোর স্ট্যাটাস একদম কমে গেছে। কোথায় তুই আর কোথায় ও? হ্যাঁ ঠিক বলেছিস, ওর মতো খ্যাতকে শিক্ষা দিতে যাব? আমার একটা মান সম্মান আছে না? এরপর তানহা আর তানহার বান্ধবীরা মিলে ক্লাসে চলে গেল। অন্যদিকে আমি ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসে, আমার আজ প্রথম দিন এই কলেজে, তাই তেমন কোনো বন্ধু নেই। আমি হঠাৎ দেখি ওই মেয়েটা তার বান্ধবীদেরকে নিয়ে এই ক্লাসের দিকে আসছে। আমি মাথাটা নিচু করে ফেলি। তানহা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকবে এমন সময় তানহার বান্ধবী নীলা বলে ওঠে, তানহা দেখ, ওটা ওই খ্যাত ছেলেটা না? ও আমাদের ক্লাসে কি করছে? হ্যাঁ আসলেই তো, ও আমাদের ক্লাসে কি করছে? এই খ্যাত, তুই আমাদের ক্লাসে কি? আমি মাথা নিচু করে আছি। খ্যাতটা মনে হয় আমাদের ক্লাসে পড়ে রে। স্যারদের কি রুচি বলতে কিছু নাই? কোথা থেকে খ্যাত গাইয়া এই শব্দকে ধরে নিয়ে আসছে আল্লাহ জানে। এমন সময় স্যার ক্লাসে আসে। সবাই তাড়াতাড়ি করে বেঞ্চে বসে পড়ে। সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে নতুন একজন ক্লাসমেটের পরিচয় করে দেব। সে আজ থেকে তোমাদের সাথেই একই ক্লাসে পড়বে। কথাটা বলেই আমাকে ডাক দেয়। আমি গিয়ে স্যারের সামনে দাঁড়াই। এই হচ্ছে আকাশ, খুব ভালো একটা ছাত্র। সে আজকে নতুন এসেছে, আজ থেকে তোমাদের সাথেই পড়বে। এমন সময় তানহা বলল, স্যার ক্লাসটা পুরো গাইয়া দিয়ে ভরে ফেলতেছেন। তানহা সেট আপ। তানহা বসো। আমাকে আসলেই গায়ের মতো লাগতেছে। মাথার চুলের কোনো ঠিক নেই। শার্ট একটা পরে আছি, অনেক পুরনো। পরিচয় পর্ব শেষ করে বসে পড়লাম। স্যার ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে নিজের মতো করে যেতে লাগলাম। নতুন তাই কোনো বন্ধু নেই আমার। এমন সময় একটা ছেলে দৌড়ে আমার দিকে আসলো। হাই, আমি সাজ্জাদ। হেই, আমি আকাশ। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। বাসা কোথায় তোমার? এই তো সামনেই। আপনার? আমার সিনেমা হলের সামনে। আর তুমি কি আপনি আপনি শুরু করছো? বন্ধুদের মধ্যে তুমি আপনি চলে না, জানো না? হ্যাঁ। তাহলে এখন থেকে তুই করে বলবা, অ্যান্ড আমিও বলবো। আচ্ছা। দেখি তোর নাম্বারটা দে তো। নম্বর দিলাম আর দুজন কথা বলতে বলতে যাচ্ছি। এমন সময় ক্যাম্পাসের বটগাছটার নিচে তানহা আর তার বান্ধবীরা বসা ছিল। মাথা নিচু করে চলে যেতে লাগলাম। এমন সময় কেউ একজন ডাক দিল, এই খ্যাত এদিকে আয়। সাজ্জাদ এগিয়ে যায়। এই তোকে ডাকছি আমি। হ্যাঁ, ওই খ্যাতকে আসতে বল। আমি গিয়ে বললাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, তোর মতো খ্যাত এই কলেজে চান্স পেলো কিভাবে রে? চুপ করে আছি। ইচ্ছে করছে জবাব দিতে কথার, কিন্তু
দেব না। আমি এইসব আর চাই না, নিজেকে বদলে নিয়েছে। এই খ্যাত, কথা বলছিস না কেন? আরে ও কি বলবে, বলার মতো কিছু আছে নাকি? স্যারের পায়ে হামাগুড়ি খেয়ে হয়তো মিনতি করেছে, তাই হয়তো স্যার দয়া মায়া করে অ্যাডমিশন করিয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। ওই খ্যাত, কি শার্ট পরে আসছিস সেটা? শার্ট কেনার টাকা নাই নাকি? টাকা না থাকলে আমাকে বলিস, কিছু ভিক্ষা দিয়ে দেব। সেখান থেকে চলে আসলাম। অনেক অপমান করে তারা আমাকে। আমি মনে মনে বলি, এত অহংকার কত টাকার। কিছু মনে করিস না রে আকাশ, ওরা এমনই। আর বিশেষ করে তানহা, ওর বাবা এমপি। কলেজে ওদের হুকুম মতো চলে। কলেজের স্টুডেন্টরা তো দূরের কথা, স্যাররা ওর সাথে পাঙ্গা নেয় না, চাকরি চলে যাওয়ার ভয়ে। ও, তারপর আমি সাজ্জাদকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। পরে চুলায় রান্না বসাই, ভাত রান্না করি আর ডিম ভাজি করি, ভাতটা খেয়ে নেই। পরে একটা ঘুম দেওয়ার প্রিপারেশন নেই, বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। আকাশের একটা সময় ঘুমিয়ে পড়ে, বিকেলে উঠে একটু বাইরে ঘোরাফেরা করে, আবার মাগরিবের আগে বাসায় এসে হাত মুখ দিয়ে পড়তে বসে। পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যথাযথ সময় কলের জন্য রওনা দেয়। গেট দিয়ে ঢুকবে এমন সময় তানহা ডাক দেয়। কিরে খ্যাত, কালকে তোকে এত অপমান করলাম, তোর একটুও লজ্জা লাগলো না? শার্ট চেঞ্জ করে আসতে বললাম, করিসনি। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, অপমান করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে অপমান করে আপনি কি পান? আমার ভালো লাগে। চলে আসে ক্লাসে আর মনে মনে ভাবে মেয়েটা পাগল, মাথা তার মনে হয় একটা ভালো নেই মেয়েটার। ক্লাস করে সাদা তার আকাশ বের হয়ে এমন সময় একটা মেয়ে এসে বলে, হাই, আমি সুমাইয়া, আমি তোমাদের বন্ধু হতে চাই। হাতে গিয়ে দিয়ে। আর আমি তো পুরো ব্যাকেল বনে গেলাম। কি বলতেছে এইসব? আমার মতো খ্যাতের সাথে কোনো ছেলেই কথা বলতে আসে না ভালো করে, এই মেয়ে কিনা বলে আমার বন্ধু হবে। আমি সাজ্জাদের দিকে তাকালাম, সে ইশারায় হাত মিলাতে বলল। হাত মিলালাম। হ্যাঁ, আমি আকাশ। এরপর মেয়েটা সাজ্জাদের সাথে হাত মেলালো। যাক, বন্ধু আরেকজন বেড়ে গেল। সাজ্জাদ, চল ওই গাছটা নিচে গিয়ে বসি। তিনজন মিলে একটা গাছের নিচে গিয়ে বসলাম। বসে আড্ডা দিতে লাগলাম। পাশেই তানহা তার বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ দেখলাম তানহা উঠে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরা আমাদের মতো আড্ডা দিতে লাগলাম। কিরে ছোট লোক, কি করিস? কিরে তানহা, তোর সাহস কোথা থেকে হয়? তুই আকাশকে ছোট লোক কেন বলতেছিস? তোর কেন লাগতেছে? তুইও ছোট লোকদের সাথে মিলে গেছিস? মুখ সামলে কথা বল। ও যেমনই হোক আমার বন্ধু, তাই ওকে নিয়ে একটা বাজে কথা বলবি না। বাহ, তোর এত জলে কেন রে? তোদের মধ্যে কিছু চলছে নাকি রে, যে ওই ছোট লোকটার পক্ষ হয়ে এত কথা বলছিস? ছোট লোকটা কি তোর মন গলিয়ে ফেলেছে নাকি রে? আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন, মুখ সামলে কথা বলুন, না হয় কিন্তু। না হয় কি? হ্যাঁ, কি করবি তুই? কি করবি দেখবি? হ্যাঁ, ঠাস গালে একটা বসায় দিলাম। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। পুরো ক্যাম্পাস আমার দিকে চেয়ে আছে, সবাই তো অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি বাঘ না ভালুক? অনেক হয়েছে, কিছু বলি না দেখে কি মনে করেছিস সব সময় হেনস্থ করবি? হ্যাঁ, আর আমি চুপ করে থাকবো? তুই জানিস না আমার বাবা কি করে? কেউ আমার সাথে কথা বলার সাহস করে না। ওই কিন্তু সেইখানে তুই আমাকে থাপ্পড় মারলি, এর ফল ভালো হবে না দেখিস। বলেই ফোনটা বের করে কাকে জানি কল দেয় আর সামনে থেকে চলে যায়। দূর বেটা, কেন বেজাল বাড়াইতে গেলি? দেখ, আমাকে বললে সারা যেত, কিন্তু সুমাইয়াকে নিয়ে বাজে মেনশন করেছে। সে আমাদের ফ্রেন্ড, সবে মাত্র আজ পরিচয় হলো, তার মধ্যে কি কি খারাপ খারাপ মেনশন করলো আমাদেরকে। দোস্ত চল এখন এখানে থাকা ঠিক হবে না। এরপর তিন দিকে চলে গেলাম। পরের দিন কলেজে এসে দেখি সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে, নিজেকে হিরো হিরো লাগছে। আমি জানি সবাই আমার দিকে কেন বারবার ঘুরে দেখতেছে, কারণটা হচ্ছে তানহা। কালকে আমি তানহাকে থাপ্পড় মেরেছি, তাকেও বিশ্বাস করছে না। তার কারণ আমার মতো হাজারাম ছেলে কিভাবে এমনটা করতে পারলাম
তাও আবার যাকে তাকে না, এমপির মেয়েকে মেরেছি। ক্লাসের দিকে হাঁটা দিলাম, এমন সময় তানহা পুরো গ্যাং নিয়ে আমাকে আটকায়। আয় পোলা, এদিকে আয়। জি, আমাকে বলছেন? তো তোকে ছাড়া কাকে ডাকছি? এখানে তুই ছাড়া তো আর কেউ নাই। জি বলেন। তুই তানহাকে কালকে থাপ্পড় মারছিস, এখন তুই তানহার পায়ে ধরে মাপ চাপি। কি পাগল নাকি? আমি কেন মাপ চাইতে যাবো? আমি কোনো মাপটা চাইতে পারবো না। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, এর ফল কিন্তু ভালো হবে না। তুই কিন্তু চিনিস না তানহার বাবাকে। ওনার কানে একবার এই খবর গেলে তুই তানহাকে থাপ্পড় মেরেছিস, তাহলে তোর হাড়গোড় আর একটাও জায়গায় খুঁজে পাবি না। আমি মাপ চাবো না, আপনার যা করার করেন, আর আমি কাউকে ভয় পাই না। যাকে বলার বলেন গিয়ে, বলেই হাঁটা দিলাম। ক্লাসে ঢুকবো এমন সময় সাজ্জাদ বলল, কিরে তুই এই শহরে এখনো আছিস? আমি ভেবেছি অনেক আগেই শহর ছেড়ে চলে গিয়েছিস। তখন আমি বললাম, আরে আজিব তো, শহর ছাড়বো কেন আমি? শহর কি কারো বাপের একার নাকি যে আমি শহরে থাকতে পারবো না? তা না, কিন্তু কালকে তুই তানহাকে থাপ্পড় মেরেছিস, ওর বাবা তো তোকে ছাড়বে না, সাথে আমাকেও। আরে ধুর, থাপ্পড় আমি মেরেছি, তুই কেন ভয় পাচ্ছিস? যা হবে দেখা যাবে। এখন চল ক্লাসে যাব। এরপর ক্লাসে চলে গেলাম দুজনে। স্যার এখনো আসেনি, তাই আমি আর সাজ্জাদ মিলে ক্লাসরুমে বসে আড্ডা দিচ্ছি। অন্যদিকে না, ওই ছোট লোকটাকে আজ আমি দেখে ছাড়বো। ছাড় না ওইসব। তুই কি আমার পক্ষে না ওর পক্ষে? কেন তোর পক্ষে? তাহলে ছাড়তে বলছিস কেন? আরে চল না, ক্লাস করে আসি, হাপলাকান্তটাকে পরেও দেখা যাবে। না, ওই ছোট লোকটাকে আমি শিক্ষা না দিয়ে ক্লাসে যাব না। আর তোদের ইচ্ছা হলে তোরা ক্লাসে চলে যা। তোকে ছেড়ে কখনো ক্লাস করেছি আমি? আমিও যাবো না। কেউ গেলে না ক্লাসে। তানহা পকেট থেকে ফোন বের করে কাকে জানি ফোন করে। আকাশ ক্লাস করছে, একটু বড় কয়েকজন পুলিশ আছে। এই তোমাদের মধ্যে আকাশকে? বেটা তো গিয়া কামছে, আমি বারণ করেছিলাম, এখন তোকে লটকাবে, সাথে আমাকেও। আকাশ, তোকে ধরলে আমার নাম বলিস না প্লিজ বন্ধু আমার। চুপ, দেখতে থাক, কিচ্ছু হবে না। জি, আমি আকাশ। বাইরে আসো, কথা আছে। বাইরে বের হওয়ার সাথে সাথেই দুজন আমার পাশ থেকে হাত ধরে ফেলে, চল বেটা থানায়। আর হাতে হাত করা লাগিয়ে দেয়। স্যার, কি হয়েছে? আমি কি করেছি? কি করেছো জানো না? মেয়েদেরকে টিজ করো, আবার গায়ে হাত দাও, আবার যেমন তেমন মেয়ে না, এমপির মেয়ে। স্যার, আমি কিছু করে নেই। আমার কথাটা তো শুনুন। পুরো কলেজের স্টুডেন্ট ফ্রিতে সিনেমা দেখতেছে। স্যার, দেখতে পুরো ক্ষেত, পোলাটা যেমনই হোক না, কিন্তু টার্গেট বড় রাখছে। সরাসরি এমপির মেয়ের সাথেই স্যার লক আপে নিয়ে গিয়ে ডান্ডা দিলেই সব ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাবে। পাশে দেখলাম তানহার একটা বয়স্ক লোক দাঁড়ানো। বয়স বেশি হবে না, তবে মোটামুটি বয়স হবে। লোকটা পুলিশকে ডাক দিল, এই ওকে এদিকে নিয়ে আসেন। লোকটার কাছে নিয়ে যেতেই, কি তোর খুব সাহস? হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত দেস? ওনার কথা শুনে বুঝলাম যে লোকটা তানহার বাবা। অফিসার, বেটার আজকে হাড্ডি কুটি মেরে সব এক করে দেবেন। ভবিষ্যতে যেন আমার মেয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, এই চিন্তা যেন মাথায় আনতে না পারে। আচ্ছা স্যার, আপনিও চিন্তা করবেন না, ওরে আমরা দেখে নেব। স্যার প্লিজ, আমার একটা কথা শুনেন। আমাকে নিয়ে যাবেন ভালো কথা, কিন্তু আমার একটা কথা শুনেন। কি কথা? স্যার, আমার বাসায় বৃদ্ধ মা আছে। আমি সময় মতো বাসায় না গেলে খুব টেনশন করবে। স্যার প্লিজ একটু ফোনটা দেবেন, একটু কল করে জানিয়ে দিতাম যাতে টেনশন না করে। পুলিশ অফিসারের কি মনে হলো কে জানে। এই নে ধর, কিন্তু তাড়াতাড়ি কথা শেষ করবি। ফোনটা নিয়ে কাকে জানি ফোন করে। তানহার বাবা দাঁড়িয়ে আছে আর সব দেখতেছে। আকাশ কথা বলে, স্যার একটু কথা বলুন। পুলিশ অফিসারকে ফোনটা দেয়। অফিসার কথা বলে, একটু পর পুলিশ অফিসার, স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার প্লিজ মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, এমন ভুল আর জীবনেও করব না। ওই তোরা তাকিয়ে কি দেখছিস? স্যারের হাত থেকে লকআপ খুল।
বাকি পুলিশরা আকাশের হাতে লকআপ খুলে দিল। এই তোমরা ওকে ছেড়ে দিলে কেন? আমি বলছি ওকে অ্যারেস্ট করো, না হয় কিন্তু তোমাদের এমন জায়গায় পোস্টিং করাবো সারা জীবন মশা মাছি মারতে হবে। আরে রাখেন মিয়া আপনার পোস্টিং আর আপনার মশামাছি, আগে আপনার নিজের গদি ঠিক থাকে নাকি সেটা দেখেন। ইতিমধ্যেই তানহার বাবার মোবাইলে একটা ফোন আসে। ওপাশ থেকে কি বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না, তবে তানহার বাবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তানহার বাবা ফোন রেখে আমার কাছে আসে। বাবা, আমি তোমার বাবার বয়সী, আমি একটা না জেনে ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আঙ্কেল সমস্যা নেই, এমন ছোটখাটো মিস্টেক হয়ে থাকে। তানহার বাবা তখন তানহাকে ডাক দেয়। এদিকে আয়। তুই জানিস হ্যাঁ কার সাথে পাঙ্গা নিয়েছিস? মাফ চা, এখনই মাফ চাইবি, না হয় কানের নিচে আরো দুটো দিব। পুরা কলেজ তো হারিয়ে দেখছে কি হচ্ছে এসব। পুলিশ আসলো কি করতে আর কি করছে, কি হচ্ছে কারো মাথায় যেন কিছু ঢুকছে না। বাদ দাও, এমন হয় ক্লাসমেটের মধ্যে মাপ চাওয়ার কিচ্ছু নেই। তানহা বাবা আকাশকে বলে, বাবা এই কলেজে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। বলে পকেট থেকে একটা কার্ড বের করে দেয়। পরে উনি চলে যায়, সাথে পুলিশও গুলাও। না জানে কিছু বুঝতেছে না। এমন একটা ছোট লোক যার কিছুই করতে পারলো না বাবা, বরং আমাকে উল্টো থাপ্পড় দিল। তানহা চলে যায়। তোকে আমি দেখেই ছাড়বো, যতদিন লাগে আমার সুদে আসলে সব উসুল করব। এত সময় যা হয়েছে সাজ্জাদও সব দেখছে। সবাই যাওয়ার পর সাজ্জাদ আকাশের কাছে যায়। আকাশের আগাগোড়া সমস্যাটা দেখতে থাকে। বেটা তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন, আমার কি হবে? আকাশ, আমি একটা সত্যি কথা বলতো, তুই কে? আর পুলিশগুলো তোর কাছে মাপ কেন চাইলো? তোকে ধরতে এসে উল্টা আরো মাপ চেয়ে চলে গেল। আরে কি বলছিস? আমি কে? আকাশ, তোর বন্ধু। তা ঠিক আছে, কিন্তু তোর পরিচয়টা বলতো। তোর বাসা কোথায়? তোর বাসায় কে কে আছে? আরে বাদ দে তো, এখন এসব সময় হলে সব জানতে পারবি। এখন চল আড্ডা দিই। সাজ্জাদ আর কথা বাড়ালো না। সুমাইয়া কইরে ওরে দেখছি না যে। বলতে না বলতেই সুমাইয়া হাজির। তিনজন মিলে গাছতলায় আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে কিরে তানহা, ক্যাটটাকে পানিশমেন্ট দিতে গিয়ে নিজেই পানিশমেন্ট খেয়ে আসলি? দেখ নীলা, মাথা খারাপ আছে, আর খারাপ করবি না। নিজের দোষে নিজেই এমন অপদস্থ হলি, এখন আবার রাগ দেখাস আমার উপরে? তোর থাক, তোরা আমি গেলাম বলে বাসায় চলে যাই। তোদের বকবক আর ভালো লাগছে না। আকাশ সাজ্জাদ সময় অবশ্য আড্ডা দিচ্ছে। এমন সময় নীলা গিয়ে সেইখানে বসে। হাই, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? কেন আমাদের সাথে কেন আড্ডা দিতে হবে? গিয়ে তানহাদের সাথে আড্ডা দে। সুমাইয়া প্লিজ এভাবে বলিস না, আমি আর ওর সাথে নাই। ওর খুব দেমাক, কাউকে পাত্তা দেয় না। আমি তোদের ফ্রেন্ড হতে চাই। আমি জানি না, আকাশকে বল। আকাশ, আমাকে প্লিজ তোমাদের ফ্রেন্ডশিপের মধ্যে সামিল করে নাও, আর আমি সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। ওকে, তবে একটা শর্ত আছে। ওকে, আমি রাজি। কি শর্ত সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। পরে নীলা, আকাশ, সুমাইয়া সবাই আড্ডা দিয়ে বাসায় চলে গেল। রাতের বেলায় পরে খেয়ে দিয়ে শুয়ে আছি। মার কথা খুব মনে পড়ছে, তাই মানিব্যাগে আম্মুর একটা ছবি ছিল, সেটা বের করে দেখছি। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে আমার। অন্যদিকে তানহা শুয়ে শুয়ে ভাবে, ছোট লোকটাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। বাবাকে না, এবার আমি নিজে শিক্ষা দেব। একটা প্ল্যান বের করে আকাশকে শিক্ষা দেওয়ার। এবার ছোট লোক তুই কই যাবি? আমার জালে তোকে পা দিতেই হবে। আকাশ সকালে উঠে নাস্তা করে কলেজে রওনা দেয়। কলেজে গিয়ে শুনে আজ ক্লাস হবে না, তাই আকাশ, সাজ্জাদ, সুমাইয়া, নীলা সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় কেউ একজন এগিয়ে আসে। আর যা বলে তার জন্য আকাশ মোটে প্রস্তুত ছিল না। ও মা, এ কি তানহা আমাদের কাছে এসে বলছে? আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? না, ভুলেও না। আমাদের আর কোনো ফ্রেন্ড দরকার নাই, আমরা যেমন আছি ভালো আছি। দেখ সুমাইয়া, আমি তোকে বলিনি, আমি আকাশকে বলেছি। হঠাৎ সূর্য কি আজ উল্টো দিকে দিশা ধরে উঠেছে নাকি? হ্যাঁ, আপনি আমাদের ফ্রেন্ড হতে যাচ্ছেন,
তার থেকে বড় কথা, আমি খ্যাত ছোট লোক, আমাদের সাথে কি আপনার যায় নাকি? আপনি তো এমপির মেয়ে, আপনার একটা স্ট্যাটাস আছে না? আকাশ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি সব কিছুর জন্য সরি। আমি কাল রাতে অনেকটা সময় ভেবেছি, আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা তো সবাই সমান, সবাই বন্ধুর মতো, আমাদের মধ্যে ভেদাভেদ খুঁজে লাভ কি? তাই ভেবেছি আজ থেকে সবাই বন্ধুর মতো চলবো। সবাই বলতে? আরে তুমি, আমি, সুমাইয়া, সাজ্জাদ আর কি। দেখেন, আমার এক্সট্রা ফ্রেন্ডের দরকার নেই, আমরা চারজনে ঠিক আছি। আর একটা কথা, এটা আপনার কোনো চাল হতে পারে আমাকে বিপদে ফেলানোর। প্লিজ আকাশ এমন করো না, আমি সত্যি ফ্রেন্ডশিপ করতে চাই মন থেকে, খুব করে অনুরোধ করছি। আকাশ দোস্ত, আর না করিস না, মেয়েটা এত করে বলছে। কি রে ভাই, তোর আবার হঠাৎ কি হলো? হঠাৎ ওর হয়ে কথা বলছিস? দেখ, আমরা সবাই তো একই ক্লাসে পড়ি, আর সবাই বন্ধুত্বের মতো। আর মেয়েটা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, এর থেকে বড় আর কিছু হতে পারে না। প্লিজ দোস্ত, আর না করিস না। দেখো, সাজ্জাদের কারণে তোমাকে ফ্রেন্ডদের মধ্যে সামিল করলাম। তারপর সবার সাথে হাত মিলালো, সবাই মিলে খুব আড্ডা দিলাম। আপনি থেকে তুমিতে নেমে আসলাম, কারণ ফ্রেন্ডশিপের মধ্যে আপনি চলে না। এবার সময় হয়ে গেছে, ওঠা যাক, সবাই যার যার গন্তব্যে চলে যাব এমন সময়। আকাশ তোমার নাম্বারটা দাও। কেন? নাম্বার দিয়ে কি করবে? ধুর, তুমি কি ভুলে গেছো আজ থেকে আমরা ফ্রেন্ড? আর ফ্রেন্ডের নাম্বার তো নেওয়াই যেতে পারে, কত কাজে লাগে। আচ্ছা নাও, নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খেতে বসবো। খাবারের পাতিলে দেখি বাসি ভাতগুলো পানি ছেড়ে দিয়েছে। ধুর, রিজিক এত খারাপ আমার। ভাতগুলোর এমন অবস্থা যে ভাতগুলো পুরো পায়েস হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে। এটাতে একটু দুধ ছিটিয়ে দিলে কেউ বুঝবে না যেগুলো ভাত কিনা পায়েস। পরক্ষণেই আম্মুর কথা মনে পড়লো, কোথায় ছিলাম, কি খেয়েছি, আর এখন খাবারও খেতে পাচ্ছি না। মা কত যত্ন করে খাইয়ে দিত, কি আর করা। এখন রান্না করতে গেলে বিকাল পার হয়ে যাবে, খাওয়ার হবে না। বের হয়ে গেলাম ঘর থেকে। পাশে একটা টঙের দোকান আছে। মামা, এক পিস কলার পাউরুটি দেন তো। মামা দিয়ে গেল, সেগুলো খাচ্ছি। এমন সময় দেখি তানহার তার কিছু মেয়ে ফ্রেন্ডদের সাথে কোথায় যেন যাচ্ছে। আমাকে দেখেই দৌড়ে আমার কাছে আসলো। আকাশ, তুমি এইখানে? আর এইগুলো কি খাচ্ছ? এখন তো ভাত খাওয়ার সময়। আসলে হয়েছে কি, কি হয়েছে? আসলে রাতে বেশি করে ভাত রেঁধেছিলাম, সকালে অল্প খেয়েছি, বাকি যা ছিল ভেবেছি দুপুরে গিয়ে খাবো। কিন্তু সকালে কলেজে চলে যাওয়ায় পানি দিতে ভুলে গেছি। কলেজ থেকে এসে দিকে ভাত সব নষ্ট হয়ে গিয়েছে, তাই আর কি এগুলো খাচ্ছি। কি? এই ওঠো। কোথায়? উঠতে বলেছি, ওঠো। বাবা, কত হয়েছে বিল? পকেট থেকে বিল দিতে যাব। এই পকেটে রাখো টাকা। তানহা তখন জোর করে টাকা দিয়ে দেয়। আর তানহা তার বান্ধবীদের সাথে যেন কোথায় যাচ্ছিল, সবাইকে চলে যেতে বলে, সে পরে আসবে বলে। সবাই চলে যায়। একটা রিক্সা ডাকো। কেন? রিক্সা দিয়ে কি করবে? রিক্সা চালাবো। এত কথা বলো কেন? হ্যাঁ, রিক্সা ডাকতে বলেছি, রিক্সা ডাকো। আকাশ বাধ্য ছেলের মতো রিক্সা রাখ দেয়। তানহা ওঠে, আকাশ উঠে পড়ে, সাথে তানহাও ওঠে। আকাশ যত পারে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। এই কি করছো কি? হ্যাঁ, এত পাশে গিয়ে কেন বসছো? পড়ে যাবে তো, এইদিকে আসো। না, আমি ঠিক আছি। আসতে বলেছি। আকাশ তানহার দিকে চেপে বসে। হ্যাঁ, এবার ওকে। কি গুন্ডি মেরে বাবা, তবে মন তো অনেক ভালো। এই চলে এসেছে, নামো। আকাশ নেমে পড়ে। তারপর তানহা আকাশে নিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে। কি খাবা? অর্ডার করো। না, তুমি অর্ডার করো নিজের মতো করে। আচ্ছা, ওকে। তারপর অর্ডার দেয়, দুজনে খেয়ে দিয়ে আবার রিক্সা নেয়। আমরা কোথায় যাচ্ছি? আমার বাসা তো অন্য রাস্তায়। পার্কে। কেন পার্কে? কেন? সেটা তোমার জানতে হবে না। সেদিন আকাশ আর তানহা অনেক ঘোরাঘুরি করে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তানহার আকাশ অনেকটা ফ্রি হয়ে গেছে দুজন দুজনের সাথে। বেশ রাত হয়ে গেছে। পরে আকাশকে ঘরে নামিয়ে দিয়ে তানহা চলে যায়। আকাশ ঘরে এসে শুয়ে পড়ে। আজ আর খেতে হবে না, পেট পুরো ভর্তি খাবারে। শুয়ে শুয়ে ভাবতেছে তানহার সাথে কাটানো মুহূর্তগুলা।
দেখতে তো পুরো মাশাআল্লাহ, যে কেউ প্রথম দেখাতেই তানহার প্রেমে পড়ে যাবে। তানহাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়, কিন্তু তানহার কার্যকলাপগুলোর কারণে ওর প্রতি হিংসা জন্ম নেয়। কিন্তু না, এখন তো আমরা ভালো বন্ধু। বন্ধু বললে ভুল হবে, ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু বললে হয়তো ভুল বুঝবে। না, বন্ধু আছি, ভালোই আছি। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। নম্বরটা দেখলাম অপরিচিত। ফোন ধরতেই, কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? আমি। ও তুমি, তো তুমি হঠাৎ ফোন দিলে আমাকে? কেন দিতে পারি না বুঝি? না তেমন কিছু না, দিতে পারো। তো বলো কি করো? এই তো শুয়ে আছি। তুমি? আমিও সেম। আচ্ছা, এই শুয়ে শুয়ে কারোর কথা ভাবছো বুঝি? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আমিও সেম, তাই আইডিয়া করে বললাম। আচ্ছা বলো না, কার কথা ভাবছো? আছে একজন। তুমি কার কথা ভাবছো? আমারও আছে একজন। অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। সকালে উঠে রেডি হয়ে তাড়াতাড়ি করে কলেজে চলে গেলাম, কারণ তানহা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। আমাকে নিয়ে নাকি নদীর পাড়ে যাবে। কলেজে পৌঁছে দেখি তানহা আমার আগে এসে পড়েছে। পরে দুজনে মিলে নদীর পাড়ে চলে গেলাম। বসে বসে আড্ডা দিচ্ছি দুজনেই। কেন জানি আজ খুব ভালো লাগছে তানহার সাথে সময় কাটাতে। যেখানে তানহাকে দেখতেই পারতাম না, সেখানে আজ তানহাকে মনে ধরে বসে আছে। কিরে, কি ভাবছো এত মন দিয়ে? আরে না, তেমন কিছু না। এরপর আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। এভাবেই দিন কাটতে থাকে। সবার সাথে আড্ডা দেই, পড়ালেখাও বেশ ভালোই চলছে, কিন্তু সবার থেকে তানহার সাথে বেশি কথা হয়, আড্ডা দেওয়া হয়। আর তানহা সবসময় ফোন দিয়ে আমার খবরাখবর নেয়, আমিও নেই। বেশিরভাগ সময় ওর সাথেই কাটাই এখন। তানহার প্রতি দিন দিন কেন জানি আরো দুর্বল হয়ে যাচ্ছি। একদিন তানহা বলল, চলো নদীর পাড়ে গিয়ে বসি। এরপর দুজনে মিলে নদীর পাড়ে গিয়ে বসলাম। তানহা হঠাৎ বলতে শুরু করলো, আকাশ জানো, বেশ কিছুদিন ধরে না একটা ছেলেকে খুব ভালো লাগতে শুরু করেছে। ভালো লাগা বললে ভুল হবে, ধরতে গেলে ভালোই বেশি ফেলেছি। তানহার কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। তানহা অন্য একজনকে ভালোবাসে ভাবতেই কেমন যেন মুখটা চিনচিন করে ব্যথা করছে। মাথা নিচু করে আছি। এই আকাশ, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন? কই না, কিছু না। চোখের কোণ বেয়ে পানি পড়বে এমন অবস্থা। না, কাঁদা যাবে না, তানহা দেখে ফেলবে। কিরে, সে কে? নামটা শুনবে না? আকাশ মনমরা হয়ে আছে। হ্যাঁ বলো। বুদ্ধুটা আমার পাশে বসে আছে, নাম হচ্ছে আকাশ। কি কি বললা? শুনে নাই, আবার বলো তো নামটা। নামটা হচ্ছে আকাশ, আর সে আমার পাশে বসে আছে। কি করব ভেবে পাচ্ছি না। সাথে সাথে তানাকে জড়াই ধরলাম। সত্যি তানহা, আমিও তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বিশ্বাস করো, তুমি যখন বললা কাকে যেন ভালোবাসতে শুরু করেছো, তখন বিশ্বাস করো মনে হচ্ছে কেউ কোড়াল দিয়ে আমার কলেজেটাকে টুকরো টুকরো করে ছিচ্ছে। আমিও তোমাকে ভালোবাসি, তা অনেক আগে থেকেই, কিন্তু বলার সাহস হয়নি। তুমি যদি অন্য কিছু মনে করো। ধুর পাগল, অন্য কিছু মনে করব কেন? কিন্তু দেখো, আমায় এইভাবে জড়ায় ধরে বললে হবে না ভালোবাসি। তো কিভাবে বলবো? ফুল দিয়ে প্রপোজ করতে হবে। আচ্ছা ওয়েট, আমি ফুল নিয়ে আসছি। এই না না, এখন না, আমাকে কাল কলেজে সবার সামনে প্রপোজ করতে হবে, যাতে করে সবাই দেখে যে তুমি আমাকে কত ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, যাও, কাল কলেজে সবার সামনে প্রপোজ করব, তুমি তৈরি হয়ে থেকো। আকাশ তো মহাখুশি। দুজনে দুজনের বাসায় চলে যায়। সকালে আকাশ তাড়াতাড়ি করে এক গুচ্ছ ফুল নিয়ে কলেজে আসে। তানহা আসে, সবাই দাঁড়িয়ে আছে। এমন সময় আকাশ তানহার সামনে গিয়ে, লিসেন, কলেজে যারা আছেন, 1 মিনিট একটু হোল্ড। সবার সামনে আজ আমি একটা বিশেষ কথা বলতে যাচ্ছি। আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ হাঁটুকে তানহার সামনে। তোমায় দেখেছিলাম ভোরের সেই মুগ্ধ সকালে, তোমার প্রতি উৎসর্গ করে দিয়েছিলাম সেদিনই মনের সব ভালোবাসা। উজাড় করে দিয়েছি এই মনের রং মাখানো কালি, যে কালিতে শুধু তোমার আর আমার ভালোবাসার উপন্যাস লেখা হবে। 100 বছর একসাথে পাড়ি দিতে চাই তোমার সাথে। তুমি কি হবে আমার জীবন সাথী? পিছন থেকে ফুল বের করে। তানহা, আই লাভ ইউ। কি? শুনি নাই। তানহা, আই লাভ ইউ। ওই ছোট লোকের বাচ্চা, আয়নায় নিজের থোবরাটা দেখেছিস একবারও? চলে আসছিস আমাকে প্রপোজ করতে।
তানহা, তুমি তুমি কি বলছো সব? আকাশ তানহার হাত ধরে। প্লিজ এসব বলো না, তুমি এসব মজা করে বলতেছো। বলো না সব মিথ্যে। তানহা পা থেকে জুতা খুলে আকাশের গালে মেরে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? সেদিন আমাকে অপমান করেছিলি না কলেজের সবার সামনে? তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছে, এমনকি তুইও আমায় থাপ্পড় মেরেছিস। আজ তার সুদে আসলে উসুল করলাম। বলেছিলাম না সব সুদে আসলে উসুল করব। পুরো কলেজ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ছিছি করছে। তানা চলে গেছে, লজ্জায় মাথার নিচে নামিয়ে রাখলাম। তানা আমার সাথে এমনটা করতে পারলো? হ্যাঁ, ভালোবাসাতে আমি এইভাবে জুতার বাড়ি দিয়ে দিল। বাড়িতে বসে কান্না করতে লাগলাম। এমন সময় বন্ধু সাজ্জাদ পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো।